ঐতিহ্যবাহী পুরানগাঁও মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরান ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক মেহেরবানি করে আজকের এই আজিম ও শান মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আজকের এই মাহফিলের দাওয়াতে মেহমান ওলামায়ে কেরাম ইতিমধ্যে অনেকেই তাদের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। মাহফিলের শেষ পর্যন্ত আরো আলোচনা আমরা শুনব। যতটুকু আলোচনা আজকের এই মাহফিলে হবে, এই মোতাবেক আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক এই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের মালিকানা দান করেছেন, যেই নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদের শুভ সংবাদ দিয়েছেন। নবী সৃষ্টির দিক থেকে সবার আদি, নবুয়ত প্রাপ্তির দিক থেকে সকলের আগে, আর পৃথিবীতে নবী হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সব নবীর শেষে আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠালেন। এই নবী সৃষ্টি হওয়ার পর গোপন ছিলেন জামানার পর জামানা। সেই গোপন সত্তাকে আল্লাহ পাক বিশ্ববাসীর সামনে প্রকাশিত করলেন কখন? 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময়। সৃষ্টির শুরু থেকে 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে শুভাগমন করার আগ পর্যন্ত আল্লাহর নবীর একটা পরিচয় ছিল, একটা অস্তিত্ব কিভাবে ছিল? যে নবী ছিলেন নূর। কি ছিলেন? নূর। আল্লাহ পাক নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। আর সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কপাল মুবারক থেকে, আব্দুল্লাহ মানে আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম, তার কপাল মুবারক থেকে আমেনার মধ্যে যখন স্থানান্তরিত করা হলো, আমেনার উদরে আমাদের নবীজির জিসিম মুবারক জাসাদে আতহার সৃষ্টি করা হলো। সেই জাসাদে আতহার বা নবীর জিসিম মুবারক আমেনার উদরে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জিসিম মুবারকের মধ্যে প্রবেশ করালেন, নূর মুবারককে কাভারিং করলেন। জাসাদে মুহাম্মদীর মধ্যে নূরে মুহাম্মদীকে কি করলেন? কাভারিং করলেন। তারপর আমেনার উদরে আমাদের নবীজি ছিলেন 9 মাস। 9 মাস ছিলেন। 9 মাস যখন পুরো হয়ে গেল, আল্লাহ পাক ইরাদা করলেন, ইচ্ছা পোষণ করলেন, তার হাবিবকে বিশ্ববাসীর সামনে প্রকাশিত করবেন। নবীজি প্রকাশিত হলেন জন্মগ্রহণের মাধ্যমে। কিসের মাধ্যমে? জন্মগ্রহণের মাধ্যমে। নবীর মিলাদ হয়েছে, মিলাদুন নবী হয়েছে, নবীর জন্ম হয়েছে। নবী জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শুভাগমন করলেন, বিশ্ববাসীর সামনে প্রকাশিত হলেন। এবং তখনকার যেই পরিচয়, মানব রূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস শুরু হয়েছে 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিক থেকে। এর আগ পর্যন্ত আমাদের নবীজির অস্তিত্ব ছিল, এবং কিভাবে ছিল? নূর।
নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিনে কেরাম, এই নবীজি যদি পৃথিবীতে শুভাগমন না করতেন তাহলে আমরা এই নবীর উম্মত হওয়ার সুযোগ পাইতাম না। আমরা এই নবীর উম্মত হওয়ার এই সুযোগটা লাভ করতে পেরেছি আল্লাহর নবীর জন্মগ্রহণ হওয়ার কারণে, নবীর জন্মগ্রহণ করার কারণে, পৃথিবীতে আগমন করার কারণে। আর এই নবীর উম্মত হইতে পেরে আমাদের সৌভাগ্যের দুয়ার খুলে গিয়েছে, কারণ এমন একজন নবীর উম্মত আমরা হইতে পেরেছি যে নবী পৃথিবীতে শুভাগমন করার সাথে সাথে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের নবীজির একজন সাহাবী হযরতে ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তিনি বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এই সংবাদ পাওয়ার পরে আমি আমেনার ঘরের উদ্দেশ্যে রওনা করলাম। আমেনার ঘরের উদ্দেশ্যে রওনা করলাম, যাওয়ার পথে আমি দেখলাম যে আমেনার ঘরের ছাদের উপর এক দল তারা ঝুঁকে আছে। এমন একটা ভাব যে তারাগুলো আমেনার ঘরের ছাদের উপর পড়ে যাবে। এই তারা এখানে কেন আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি গেলাম আমেনার ঘরে, প্রবেশ করলাম সুবহে সাদিকের সময়। আমেনার ঘরে পৃথিবীর কোনো বাতি জ্বালানো ছিল না, কিন্তু ঘরটা ছিল একদম উজ্জ্বল। ঘর উজ্জ্বল কেমনে হলো? তিনি বলেন, আমি দেখলাম আমেনার আদরের দুলালের জিসিম মোবারক থেকে, তার শরীর থেকে একটা নূর চমকাচ্ছে, যেই নূর থেকে ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি দেখলাম আমেনার আদরের দুলাল সেজদার অবস্থায়, ঠোঁট নড়াচড়া করতেছে। পৃথিবীর সাধারণত কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে কিছু কান্নাকাটি করে, জন্মের পরে নবজাতক জন্মের পরে কান্নাকাটি করে, যে কান্নার আওয়াজ যেটা আমরা শুনি, এই আওয়াজের কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই। কিন্তু এর ব্যতিক্রম ছিল আমাদের নবীজির পৃথিবীতে শুভাগমন। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে অর্থহীন কোনো কান্নাকাটি করেন নাই, যা করেছেন অর্থপূর্ণ কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ। হযরতে ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান বলেন যে আমেনার আদরের দুলালের ঠোঁট নড়াচড়া করতেছে। আমি বুঝতে পারলাম তিনি কিছু বলতেছেন। আমার কানটা তার ঠোঁটের কাছে আমি নিলাম, তার ঠোঁটের কাছে কান নিয়া আমি শুনতে পাইলাম তিনি বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এমন একজন দরদি নবীর উম্মত আমরা হইতে পেরেছি, যেই নবী পৃথিবীতে শুভাগমন করার সাথে সাথে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সারাটা জীবন উম্মতের এই দুনিয়ার শান্তি এবং আখিরাতের নাজাতের জন্য কান্নাকাটি করলেন। এখনো রওজায়ে আতহারে পাপী উম্মতের জন্য কান্নাকাটি করছেন। হাসরের ময়দানে উম্মতের জন্য যে নবী ব্যাকুল থাকবেন। পিপাসার্ত উম্মত যখন পানি পানি বলে চিৎকার দিতে থাকবে, সেই ভয়াল হাসরের দিন আমাদের দয়াল নবীজি হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকবেন, উম্মতের পিপাসা নিবারণ করার জন্যে তার হাউজে কাউসারের পানি পান করাবেন এবং উম্মতের পিপাসা নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে নবী হাসরের ময়দানে পরিশান হয়ে দৌড়াদৌড়ি করবেন পাপী উম্মতের চিন্তায়, মিজানের কাছে যাবেন, যেখানে আমল ওজন করা হয়, মিজানের কাছে দৌড়াইয়া যাবেন। আবার পাপী উম্মতের জন্য পরিশান হয়ে পুলসিরাতের কাছে দৌড়াইয়া যাবেন। ঠিক এইভাবে যে নবী পাপী উম্মতের জন্য যিনি সবসময় ব্যাকুল, পরিশান, কি করে আমার উম্মত দুনিয়ার শান্তি লাভ করতে পারে, আখিরাতের নাজাতের ব্যবস্থা সে পায়, এমন একজন দরদি নবীর উম্মত হইতে পেরে সত্যিই আমরা সৌভাগ্যবান। হাজিরিনে কেরাম, সেই দরদি নবীর উম্মত হইতে পেরেছি
আমরা মিলাদুন নবীর কারণে, নবীর জন্মগ্রহণের কারণে। সুতরাং মিলাদুন নবী এই ঘটনাটা বিশেষ করে আমরা যারা উম্মতে মুহাম্মদীর দাবি করি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি ঘটনা, অত্যন্ত আনন্দের একটি ঘটনা। আমাদের নবী পৃথিবীতে শুভাগমন করা এই ঘটনাটাও একটা আনন্দের ঘটনা। কোরআন শরীফের মধ্যে এসেছে সাইয়্যিদুনা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনি ইসরাইলের সামনে একটা ভাষণ দিয়েছেন। ভাষণের মধ্যে তিনি যা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ওরে বনি ইসরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাদের কাছে। আমার পূর্ববর্তী যে আসমানি কিতাব তাওরাত, সেই তাওরাত কিতাবের সত্যায়নের জন্য আমি এসেছি এবং আমি শুভ সংবাদ দানকারী। একটা খুশির সংবাদ আছে, সেই সংবাদটা তোমাদেরকে আমি দিতে চাই। সংবাদটা কি? বিরাসূলিন ইয়াতি মিন বাদি, একজন রসূল আগমনের সংবাদ। এই রসূল যিনি আমার পরে এই পৃথিবীতে আগমন করবেন, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির এই পৃথিবীতে আগমন করার ঘটনাটা আনন্দের ঘটনা। কিসের ঘটনা? আনন্দের ঘটনা। বিশেষ করে উম্মতে মুহাম্মদী যারা, আমাদের জন্য তো আনন্দের ঘটনা বটেই। কারণ এই নবী পৃথিবীতে এসেছেন, আমরা শাফিউল মুজনিবিন পেয়েছি। এই নবী পৃথিবীতে এসেছেন, আমরা রউফুর রহিম পেয়েছি। এই নবী পৃথিবীতে এসেছেন, আমরা হাউজে কাউসারের মালিক পেয়েছি। এই নবী পৃথিবীতে এসেছেন, আমরা মাকামে মাহমুদের অধিকারী পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথম যে আয়াত, এই প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূচনা করেছেন মিলাদুন নবীর আলোচনা দিয়া। لقد جاءكم رسول من أنفسكم, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসূল আগমন করেছেন। তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রসূল আগমন করেছেন। মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওরে মানব সম্প্রদায়, মানুষের মধ্য থেকেই মানব রূপে একজন রসূল তোমাদের কাছে এসেছেন। তো আমাদের নবীজির একটা পরিচয়, নবী মানুষ। নবীকে মানুষ বিশ্বাস করতে হবে, মানুষ বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আমাদের নবীজি একজন মানুষ ছিলেন। আমাদের বাংলাদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু পাগলামি বক্তব্য আছে। একদল মানুষ তারা বক্তব্য দিয়া বুঝাইতে চান নবীকে মানুষ বললেই নাকি শিরিক, মানে কাফির হয়ে যাবে। মানুষ, নবীকে মানুষ বলা যাবে না, মানুষ বললেই কাফির হয়ে যাবে। আরেকদল মানুষ বলেন যে নবী দোষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ ছিলেন। নাউযুবিল্লাহ বলেন। এই দুই দলের বক্তা, দুই দলই তারা ইতিদাল থেকে বের হয়ে গেছে। তাদের বক্তব্যের মধ্যে মধ্যপন্থা নাই, সঠিক বক্তব্য তারা দেননি। যারা নবীকে মানুষ মানতে অস্বীকার করেন, তাদের এই আকীদার মাধ্যমে কোরআনে কারীমের এই আয়াতগুলোকে অস্বীকার করা হয়ে যায়, যেখানে আল্লাহ পাক তার হাবিবের পরিচয় দিতে গিয়ে বললেন মানুষের মধ্য থেকে একজন রসূল মানুষের কাছে এসেছেন। মানুষের মধ্য থেকে আসলে আমাদের নবীজির নসব শরীফ যদি আমরা খুঁজি, নবীর একজন বাবা ছিলেন, মা ছিলেন, তাদের আবার বাবা ছিলেন পূর্বপুরুষ যাইতে যাইতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত।
নসব শরীফের যে ধারাবাহিকতা আছে, এইটা যদি কেউ স্বীকার না করেন তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তো স্বীকার করা হয়ে যাবে। আর নবীজির নসব শরীফ যদি আমরা স্বীকার করি তাহলে নবীজি একজন মানুষ ছিলেন, এটা আমাদের মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার হাবিবের কথা বলেছেন, জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ওরে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে, অর্থাৎ মানুষের মধ্য থেকে মানুষের কাছে একজন রাসূল এসেছেন। আবার যারা বলেন রাসূল দোষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই, আরো 10 জন মানুষের মতোই একজন মানুষ ছিলেন, এদের এই কথাটাও সরাসরি কোরআন হাদিস পরিপন্থী। কোরআন হাদিস পরিপন্থী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানুষ ছিলেন, নবীর ব্যাপারে সাহাবায়ে কেরামের আকীদা কেমন ছিল? সাহাবায়ে কেরাম যাদের কাছ থেকে আমরা হেদায়েত গ্রহণ করব, সাহাবায়ে কেরাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গ্রহণ করেছেন, আমরা তাদের অনুসরণ করে নবীকে মূল্যায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেভাবে নবীর উম্মতেরা ঈমান এনেছেন তোমরা সেভাবে ঈমান আনলেই তোমাদের ঈমানটা গ্রহণযোগ্য হবে। মুনাফিকদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন, যারা নিজেদেরকে ঈমানদার বলে লাফালাফি করত কিন্তু অন্তরের মধ্যে এই নবীর প্রতি কোনো শ্রদ্ধাবোধ ছিল না, শুধু স্বার্থ হাসিল করার জন্য ঈমানদারের অভিনয় করত। এরা নিজেদেরকে মুসলমান হিসেবে উপস্থাপন করত তাদের সামাজিক স্বার্থ হাসিল করার জন্য। তাদেরকে বলা হচ্ছে, তোমরা যদিও ঈমানদার বলে লাফালাফি করো কিন্তু তোমাদের এই ঈমানটা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না আমার হাবিবের উম্মত যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, এরা যেভাবে ঈমান এনেছেন, এরা যেভাবে এই নবীকে অন্তর দিয়ে গ্রহণ করেছেন, নবীর প্রতি তাদের মহব্বত, তাদের আজমত অন্তরের মধ্যে পোষণ করে যারা ঈমান এনেছেন, তাদের ঈমানের মতো যখন তোমাদের ঈমান হবে তখনই তোমাদের ঈমানটা আমার কাছে গ্রহণযোগ্য হবে। তোমরা ঈমানদার দাবি করবে অথচ নবীকে তোমরা মহব্বত করতে চাইবে না, নবীর মহব্বত তোমাদের অন্তরের মধ্যে নাই, তোমাদের ঈমানটা গ্রহণযোগ্য নয়। তোমরা ঈমানদার দাবি করবে কিন্তু এই নবীকে তাজিম করা যে দরকার, নবীর তাজিম, নবীর প্রতি শ্রদ্ধাবোধ তোমাদের অন্তরের মধ্যে নাই, সুতরাং তোমাদের এই ঈমানটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে মূল্যায়ন করেছেন সেটা আমাদের জানতে হবে, দেখতে হবে এবং তার অনুসরণ আমাদের করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে দোষে গুণে রক্তে মাংসে আরো 10 জন মানুষের মতো মনে করতেন, নাকি তাদের কাছে আল্লাহর নবীর মূল্যায়ন ছিল এইভাবে যে যদিও নবী মানুষ কিন্তু এই নবীর সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো তুলনা হইতে পারে না। অন্য সাধারণ মানুষের রক্ত মাংস যা আছে আর আল্লাহর নবীর রক্ত মাংস এটা আলাদা, এর মধ্যে কোনো মিল নাই, মর্যাদার দিক থেকে আকাশ পাতাল তফাৎ। সাহাবায়ে কেরাম এই বিশ্বাস করতেন। এই কারণে আল্লাহর নবীর সাহাবীরা নবীজির রক্ত মুবারক পান করেছেন। রক্ত পান করা হালাল না হারাম? হারাম। হাদিস শরীফের মধ্যে এসেছে যে 2টা রক্ত আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেছেন আর বাকি সব রক্ত হলো হারাম। 2টা রক্তের মধ্যে একটা হলো কলিজা আর একটা হলো তিলি। কলিজা আর তিলি এই 2টা জবাই করে আমরা গরুর গোশত খাই, সেই গরুর রক্তটা কিন্তু আমরা খাই না, রক্ত পান করা হারাম। এখানে মানুষের রক্ত পান করা এটা তো হারাম হবেই, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর রক্ত মুবারক পান করেছেন, আল্লাহর নবীর রক্ত মুবারক পান করেছেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক যখন শহীদ হলেন, নবীজির মুখ মুবারক দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু হলো। এক বিন্দু রক্ত জমিনে পড়তে দেন নাই,
নবীর সাহাবী হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢক 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 করে মুখ লাগাইয়া আল্লাহ নবীর সমস্ত রক্ত মোবারক পান করে নিলেন। মালিক বিন সিনান যখন নবীজির রক্ত মোবারক পান করলেন, আল্লাহ নবী এই কথা বলেন নাই যে মালিক বিন সিনান রক্ত পান করা তো হারাম, তুমি হারাম পান করেছো, এই কারণে তুমি জাহান্নামে হয়ে গেছো, এই কথা বলেন নাই। বরং আল্লাহর নবী একটা শুভ সংবাদ দিয়েছেন। নবীজি বলেন, মান খালাতা দামাহু দামি লান তামাসসাহুন নারু আবাদা। নবীজি বলেন, আমার রক্ত যার রক্তের সাথে মিশে গিয়েছে, আমার রক্ত যার রক্তের সাথে মিশে গিয়েছে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের রক্ত পান করলে জাহান্নামের আগুন ওয়াজিব হয়, কারণ যেহেতু হারাম এটা। কিন্তু আল্লাহর নবীর রক্ত মোবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দুনিয়ার সমস্ত মানুষের রক্ত পান করলে জাহান্নামের আগুন ওয়াজিব হয়, আর আল্লাহর নবীর রক্ত মোবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে দুনিয়ার সব মানুষের রক্ত আর আল্লাহর হাবিবের রক্ত মোবারক কি এক সমান? এক সমান? তাহলে রক্তে মাংসে নবী আমাদের মতো মানুষ কেমনে হইলেন? কেমনে হইলেন? হাজিরিনে কেরাম, আমরা যখন ঘামি, এই ঘামটা মুছতে হয়, ঘাম থেকে দুর্গন্ধ আসে। ঘাম থেকে কি আসে? দুর্গন্ধ হয়। ঘাম মুছি, অথবা বেশি ঘামলে প্রয়োজনে আমরা কখনো গোসলও করি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক থেকে যে ঘাম মোবারক বের হয়েছে, সেই ঘাম মোবারক আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করেছেন। হাজিরিন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। নবীজি তাশরিফ নিলেন, তার ঘরে সামান্য সময় আরাম করলেন। নবীজি ঘামলেন, ঘাম মোবারক বের হলো। বের হওয়ার পর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আল্লাহ নবীর ঘাম মোবারক মুছে মুছে একটা শিশির মধ্যে তুলে রাখতে শুরু করলেন। সুবহানাল্লাহ। শিশির মধ্যে তুলে রাখতে শুরু করলেন। তো নবীজি এটা দেখার পর বললেন, তুমি এটা কি করো? কেন করো? কেন করো? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমাজের ধনী মানুষ যারা আছে তাদের বিভিন্ন অনুষ্ঠানে তারা দামি দামি আতর ব্যবহার করে, আর আমরা গরিব মানুষ, দামি আতর ব্যবহার করার কোনো তৌফিক আমাদের নাই। আপনার ঘাম মোবারক শিশির মধ্যে তুলে রাখলাম, এই ঘাম মোবারককে আতর হিসাবে আমরা ব্যবহার করব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নবীজি নিষেধ করেন নাই, নবীজি নিষেধ করেন নাই। সাহাবায়ে কেরামের কি বিশ্বাস ছিল? সাধারণ 10 জন মানুষের মতো যদি তারা মনে করতেন, তাহলে সাধারণ মানুষের ঘাম এটা তো ঘৃণ্য জিনিস, ঘৃণ্য জিনিস, অথচ আল্লাহর নবীর ঘাম মোবারককে তারা আতর হিসাবে ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরামের আকীদা, নবীজি দোষে গুণে রক্তে মাংসে আর সাধারণ 10 জন মানুষের মতো ছিলেন না। মানুষ, কিন্তু মানুষ হিসাবে একদম যে সাধারণ মানুষের মতো। তারা বলতে চান যে নবী ওহী পেয়েছেন আর আমরা ওহী পাই নাই, বেশ কম শুধু এই জায়গায়, আর কোনো বেশ কম নাই, আর কোনো বেশ কম নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন, দেখেন, হুদাইবিয়ার সন্ধি যখন হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে প্রায় ১৫০০ সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কাবা শরীফ তওয়াফ করার উদ্দেশ্যে যখন মক্কা শরীফ পর্যন্ত পৌঁছে গেলেন, কাবা শরীফ থেকে অনুমান 5 কিলোমিটার দূরে, বর্তমানে যেই জায়গার নাম হলো সুমাইসি, মক্কা শরীফ সুমাইসি একটা এলাকা আছে, ওইটাই তৎকালীন যুগে, এটার আগের নাম ছিল হুদাইবিয়া।
আল্লাহ নবী যখন এই জায়গায় পৌঁছলেন, পৌঁছার পরে মক্কাবাসী অপপ্রচার শুরু করলো যে মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার সাঙ্গ পাঙ্গ নিয়া মক্কাবাসীর উপর আক্রমণ করার জন্য মক্কায় চলে এসেছেন। এই মিথ্যা গুজব তারা রচনা করল এবং শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল সুযোগ আমরা পেয়েছি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এবং তার সাথী যারা আছে এদের সকলকে শেষ করে দেব, কেউ আর জিন্দা ফিরে যেতে পারবে না। তবে তাদের উপর আক্রমণ করার আগে তাদের শক্তি যাচাই করা দরকার, কি পরিমাণ শক্তি নিয়ে তারা এসেছে। তো শক্তি যাচাই কে করবেন? কুরাইশ বংশের মানুষ 3 জন, তাদের মধ্যে দানা মুরব্বী, একের পর এক পর্যায়ক্রমে 3 জনকে তারা পাঠালেন যে মুসলমানদের শক্তি কি পরিমাণ আছে এটা পর্যবেক্ষণ করার জন্যে। সর্বপ্রথম তাদের দানা মুরব্বী যিনি আসলেন তার নাম ছিল আখনাস বিন সুরাইক। তিনি আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছেন হুদাইবিয়ায়, ওই জায়গায় আসার পর তিনি পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পরে তিনি মক্কায় গিয়ে রিপোর্ট দিলেন যে প্রিয় মক্কাবাসী, মুসলমানদের যা অবস্থা দেখলাম যে তাদের উপর আক্রমণ করা মনে হয় উচিত হবে না, তাদের উপর আক্রমণ করতে গেলে মার খাওয়া লাগবে। আক্রমণের এই চিন্তাবাদ। এরপরে তারা আরেকজনকে, এই আখনাস বিন সুরাইকের চাইতে আরো বিচক্ষণ একজন মুরব্বী যার নাম ছিল বুদাইল বিন ওয়ারাকা, বুদাইল বিন ওয়ারাকাকে তারা পাঠালো। তিনি গেলেন, তিনি যাওয়ার পর মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করলেন, মক্কায় গিয়ে রিপোর্ট করলেন, মক্কাবাসী আমার তো মনে হয় যে মুসলমানদের উপর আক্রমণ করা উচিত হবে না, আক্রমণ করলে অবস্থা ভালো হবে না, ফলাফল ভালো হবে না। তিনিও আক্রমণের বিপক্ষে পরামর্শ দিলেন যে আক্রমণ করা যাবে না। তারপর আরেকজন বিচক্ষণ মুরব্বী, যে মুরব্বী পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন, বিভিন্ন দেশের সেনাবাহিনী সম্পর্কে তার অনেক জ্ঞান আছে, তার নাম ছিল উরওয়া বিন মাসউদ। সে উরওয়া বিন মাসউদ যখন আসলেন মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। লম্বা অনেক ঘটনা আছে এখানে, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, মূল কথাটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। উরওয়া বিন মাসউদ যখন আল্লাহর নবীর পাশাপাশি বসলেন, বসার পর তিনি দেখলেন যে ইসলামের নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করেন, সেই থুতু জমিনে পড়ার কোনো সুযোগ হয় না। তার অনুসারী, তার সাথী, তার সাহাবী যারাই পাশে থাকেন তার হাত বাড়াইয়া তাদের নবীর থুতু তাদের হাতের মধ্যে নিয়ে নেন এবং তাদের চেহারার মধ্যে মালিশ করেন। দূরে যারা থাকেন এরা তো হাত বাড়াইয়া থুতু নিতে পারেন না, তো তারা কি করেন, যারা হাতের মধ্যে নবীজির থুতু মুবারক গ্রহণ করেন এদের হাতের সাথে হাত মিশাইয়া, হাত মিলাইয়া তারপর তাদের চেহারার মধ্যে তারা মালিশ করেন। নবীর প্রতি তাদের এই ভাব ভক্তি, এই পরিমাণ। উরওয়া বিন মাসউদ দেখেন ইসলামের নবী যখন উযু করলেন, উযু করার পরে কিছু পানি অতিরিক্ত ছিল উযুর পাত্রের মধ্যে, পানির পাত্রের মধ্যে সামান্য পানি উদ্বৃত্ত ছিল। এই নবীর অনুসারীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এই উদ্বৃত্ত পানি কে নেবেন, কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। তাদের নবীর প্রতি তাদের যে আন্তরিক শ্রদ্ধা, মায়া, মহব্বত, এটা তিনি খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন। তারপর তিনি মক্কায় গিয়া মক্কার নেতাদেরকে রিপোর্ট দিলেন যে মক্কাবাসী, আপনারা তো জানেন আমি বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, বিভিন্ন দেশের সেনাবাহিনী সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান আছে। পৃথিবীর কোথাও সেনাপতির প্রতি তার অনুগত সৈন্যদের এইভাবে ভাব, ভক্তি, শ্রদ্ধা আমি কোথাও দেখি নাই, যেভাবে ইসলামের নবীর প্রতি এই নবীর অনুসারীদের ভক্তি, শ্রদ্ধা তাদের অন্তরের মধ্যে তারা ধারণ করেছে। এরপর তিনি এই কাহিনীগুলো বললেন।
এই কাহিনী বললেন যে এই নবীর সাহাবীরা যে নবীর থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মালিশ করেন, নবীর উজু করার পানি, উদ্বৃত্ত পানি, এগুলো তারা কাড়াকাড়ি করতে শুরু করেন যে কে নেবেন কে নেবেন। এই অবস্থা, এই ঘটনাগুলো তিনি বর্ণনা করলেন এবং তিনি পরামর্শ দিলেন যে আক্রমণ করতে গেলে, তাদেরকে মারতে গেলে মারা যাবে না, বরং মরতে হবে, মরা লাগবে। সুতরাং মুসলমানদের প্রতি আক্রমণ করার পরিকল্পনা বাদ দিয়া কি করে তাদের সাথে একটা সন্ধি করা যায় এবং তাদেরকে হুদাইবিয়া থেকে ইয়াসরিব ফেরত পাঠানো যায়, অর্থাৎ মদিনায় ফেরত পাঠানো যায়, এই ব্যবস্থা করতে হবে। এরপরেই সন্ধির প্রস্তাব নিয়ে তারা আসলো, হুদাইবিয়ার সন্ধি হলো। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যদি দুষে গুণে রক্তে মাংসে সাধারণ মানুষের মতো মনে করতেন, তাহলে নবীজির থুতু মোবারক হাতে নিয়ে কি তারা চেহারার মধ্যে মালিশ করতেন? কোনো রেওয়ায়তের মধ্যে আজ পর্যন্ত পাই নাই যে এই সাহাবী আরেক সাহাবীর থুতু নিয়ে চেহারার মধ্যে মালিশ করেছেন, কোনো রেওয়ায়তের মধ্যে পাই নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক তারা হাতে নিয়ে চেহারায় মালিশ করেছেন। তাদের বিশ্বাস ছিল আমাদের নবীজির এই থুতু মোবারক আরো 10 জন মানুষের থুতু মোবারক থুতুর মতো নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক একজন পান করলেন। একজন দাসী ছিলেন নবীজির পরিবারের খেদমতের জন্য, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এই দাসী দান করেছিলেন। তো রাতের বেলা হঠাৎ করে এই দাসী যিনি ছিলেন তার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর প্রচণ্ড পিপাসা দেখা দেওয়ার পরে তিনি কি করবেন, পান করার মতো কিছুই নেই, পানি টানি কোনো কিছুর ব্যবস্থা নেই। তিনি দেখলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটের নিচে একটা পাত্রের মধ্যে কিছু পানি দেখা যায়। তিনি হাতে নিলেন, হাতে নেওয়ার পর তিনি দেখেন যে সুঘ্রাণ আসতেছে। তিনি ঢকঢক করে সবটুকু পান করলেন। পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধ করেছি। কি অপরাধ করেছো? যে আপনার খাটের নিচে কিছু শরবত আমি পেয়েছিলাম, রাতের বেলা কিছু শরবত আমি পেয়েছিলাম, আমার প্রচন্ড পিপাসা দেখা দিয়েছিল, পানি ঘরের মধ্যে পাই নাই, বাধ্য হয়ে আপনার অনুমতি ছাড়াই আপনার শরবত সবগুলো আমি পান করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, শরবত তুমি কোথায় পেলে? ওই মহিলা পাত্র নিয়ে এসেছেন, যেই পাত্র থেকে পান করেছেন ওটা নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রের মধ্যে ছিল। আল্লাহর নবী বললেন, হায় হায় সর্বনাশ, এটার মধ্যে তো আমার পেশাব মোবারক ছিল। আল্লাহর নবী, চতুর্দিকে তো ইহুদিদের বাড়িঘর ছিল, তো ইহুদিরা কখন কি করবে না করবে, গভীর নিশীতে কাজায়ে হাজত করতেন এই পাত্রের মধ্যে, বিশেষ করে পেশাব মোবারক এই পাত্রের মধ্যেই রেখে দিতেন। তো নবীজি বললেন, এটাতে শরবত ছিল না, ছিল আমার পেশাব। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পেশাব কেমনে হইল? এত সুঘ্রাণ এবং এত সুস্বাদু, আমার জীবনে এত সুঘ্রাণওয়ালা সুস্বাদু শরবত আমি কখনো পান করি নাই। তাহলে এই মহিলা নবীজির পেশাব মোবারক পান করেছেন। আচ্ছা, বুঝলাম তিনি না জেনে পান করেছেন, তা আল্লাহর নবী এতটুকু বলেই তো শেষ করতে পারতেন, হায় হায় তুমি তো পেশাব পান করেছো। নবীজি বলেন, ওরে মহিলা, তুমি শুনে রাখো, আমার পেশাব তুমি পান করেছো, শুনে রাখো তোমার পেটের মধ্যে আর কোনোদিন কোনো অসুখ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই মহিলা খাদেম বহুত দিন পর্যন্ত জিন্দা ছিলেন। ইতিহাস ঘেঁটে দেখা গিয়েছে
এই আল্লাহ নবীর পেশাব মুবারক পান করার পর থেকে তার মৃত্যু পর্যন্ত কোনোদিন তার পেটের কোনো অসুখ হয় নাই। এই নবীকে যদি দোষে গুণে রক্তে মাংসে 10 জন মানুষের মতো বলা হয়, তাহলে এই কথাটা এই বক্তব্যটা, এই আকীদাটা সরাসরি সাহাবায়ে কেরামের আকীদার পরিপন্থী। যেই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাপকাঠি বলেছেন, সুতরাং তারা যেভাবে নবীকে মূল্যায়ন করেছেন, আমরাও যদি নবীকে সেইভাবে মূল্যায়ন করতে না পারি, তাহলে আমাদের ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হাজরিনে কেরাম, আমাদের আকীদা হলো সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন যে আমাদের নবী একজন মানুষ ছিলেন, তবে পৃথিবীর কোন মানুষ তো নয়, শুধু সৃষ্টি কুলের মধ্যে কারো কোনো তুলনা এই নবীর সাথে চলে না। সেই শানওয়ালা নবী পৃথিবীতে আগমন করলেন। তিনি পৃথিবীতে আসার অনেক আগের থেকে আল্লাহ পাক তার হাবিবের যে শান, উচ্চ মর্যাদা, সেই উচ্চ মর্যাদার কথা সর্বকালের সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আসবেন পরে, অনেক আগের থেকে এই নবীর আগমনের বার্তা শুরু হয়ে গেছে। হাজিরিনে কেরাম, আল্লামা ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি সনদ সহ একটা রওয়ায়াত উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ সংবাদ তাদের উম্মতকে দিয়ে গেছেন এবং ওসিয়ত করেছেন যে আল্লাহর বন্ধু যিনি আখিরি জামানার নবীর দায়িত্ব পালন করবেন, শেষ নবীর দায়িত্ব পালন করবেন, সেই নবী যদি আমি জিন্দা থাকা অবস্থায় পৃথিবীতে আসেন, আমি নিজেও তার প্রতি ঈমান আনবো, আমার নবুয়ত আর চলবে না, আমি নিজেও তার উম্মত হয়ে যাব এবং তোমরাও সবাই সেই নবীর উম্মত হওয়া লাগবে। আর যদি সেই নবী পৃথিবীতে আগমনের আগে আমার ইন্তেকাল হয়ে যায়, তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, এই নবীর সাথে তোমাদের মোলাকাত হলে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তার উম্মত হইয়া তার ধর্মের পক্ষে তোমরা কাজ করবে। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সর্বকালের সমস্ত নবী রাসূল তাদের উম্মতকে আমাদের নবী সম্পর্কে এই সংবাদটা দিয়ে গেছেন। হাজিরিনে কেরাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উচ্চ মর্যাদা, এই উচ্চ মর্যাদা মানুষ জাতির ইতিহাসের সূচনার থেকেই আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর তার মধ্যে প্রাণ দেওয়া হলো, রূহ দেওয়া হলো, জিন্দা হলেন। তিনি মাথা উপরের দিকে উঠাইয়া আরশের প্রত্যেকটা পায়ার মধ্যে লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার নামের সাথে মুহাম্মদ নামের একজন, তার নামটা এখানে দাড়ি কমা ছাড়া মিলাইয়া, একদম মিলাইয়া এক বাক্যের মধ্যে উল্লেখ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য 10 জন ফেরেশতা আসলেন। বাবা আদম আলাইহিস সালাম দেখলেন 10 জন ফেরেশতার কপালের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদমকে যখন বেহেশতে নিয়ে যাওয়া হলো, বেহেশতের চৌকাঠের মধ্যে লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বেহেশতে প্রবেশ করলেন, দেখলেন প্রতিটি গাছের পাতায় পাতায় লেখা, এবং বেহেশতের মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম এই এত কিছু দেখার পরে তার বিশ্বাস হয়ে গিয়েছিল
যেই মুহাম্মদ নামটা আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখা, যদিও আমি চিনি না, কিন্তু আমার এটা বিশ্বাস হয়ে গেছে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়তম কোনো সৃষ্টি হবেন। এই জন্যে পৃথিবীতে আসার পর 300 বছর বা 360 বছর আদম আলাইহিস সালাম কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি গ্রহণ করেন নাই, তার দোয়া কবুল করেন নাই। স্মরণ হয়ে গেছে তার সেই কথা, 300 বছর কান্নাকাটি করলাম, দোয়া কবুল হইল না, এখন একটা কৌশল করি। কৌশলটা কি? যে আমি আরশের পায়ার মধ্যে, বেহেশতের চৌকাঠে, ফেরেশতাদের কপালে, বেহেশতের প্রতিটি বস্তুতে, বেহেশতের প্রতিটি গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সাথে যে মোহাম্মদ নামটা আমি লেখা দেখেছি, সেই মোহাম্মদ নামের ওসিলা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমুহাম্মাদিন লিমা গফারতা লি। মুস্তাদরাকে হাকিমের মধ্যে সাইয়্যিদুনা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করার পর যখন কান্নাকাটি করলেন, কান্না কবুল হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ কবুল করেন নাই। শেষ পর্যন্ত তিনি দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে তোমার কাছে আমি ফরিয়াদ করছি মুহাম্মদ নামের ওসিলা নিয়া। হাজিরিন, তো যেদিন তিনি আমাদের নবীজির নাম মুবারকের ওসিলা নিয়ে দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই নবী পৃথিবীতে আগমন করলেন সব নবীর শেষে, শেষ নবীর দায়িত্ব পালন করলেন। কিন্তু এই নবীর এই যে আলোচনা, নবীর মান মর্যাদার বিষয়ে বিশ্ববাসীকে অবগত করার জন্য আল্লাহ পাক কত ব্যবস্থা গ্রহণ করেছেন। শানে রিসালাত প্রকাশ করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের বর্তমানে নবীর উম্মত পরিচয়ধারী কিছু ভাই যারা নবীর শান বরদাস্ত করতে পারে না, শানে রিসালাতের আলোচনা শুনলেই ওইখানে শিরিকের গন্ধ খুঁজতে থাকে, যে কোনোভাবে শিরিকের কোনো ফতোয়া লাগানো যায় কিনা। শেখ সাদি, বিশ্বকবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে তারা মুশরিক ফতোয়া দিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান এরা কারা? আমাদের বাংলাদেশে যারা আহলে হাদিস নামে পরিচিত, নিজেরা আহলে হাদিস দাবি করে, যদিও হাদিস তারা যথাযথভাবে মানে না, প্রয়োজনে তারা নিজেরা হাদিস তৈরি করে, এরা হাদিস তৈরি করতে পারে। এই যে লামাযহাবী আহলে হাদিস সলফি, এই এরা ফতোয়া দিয়েছে যে শেখ সাদি মুশরিক। নাউজুবিল্লাহ। মুশরিক তার কারণ কি জানেন? তার কারণ হলো শেখ সাদি নবীর শানে যে কসিদা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার মধ্যে তারা শিরিকের গন্ধ খুঁজে পেয়েছে। তারা বলেছে যে বালাগাল উলা বিকামালিহি, এই যে অংশটা, এই লাইনের মাধ্যমেই শেখ সাদি শিরিক করেছেন। কবিতা লিখে তিনি মুশরিক হয়েছেন। এই কবিতা যারা পাঠ করবে তারাও মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা যারা এই দুনিয়ার মুসলমান, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির এই কবিতাটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করে নিয়েছেন, তামাম বিশ্বের যত ভাষার মুমিন মুসলমান আছে, বালাগাল উলা বিকামালিহি এই কবিতা, আরবি ভাষার এই কবিতার অর্থ যদি কেউ নাও জানে, তারপরেও মানুষের ঠুঠে ঠুঠে এই কবিতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষই এই কবিতার অর্থ বলতে পারবো না। আরবি ভাষার কবিতা, আমরা বাংলা ভাষার মানুষ অনেকেই এই কবিতার অর্থ জানি না, না জানলেও কবিতা পড়তে জানি ঠিক মতোই। আমরা সবাই, আমরা যারাই আছি, শিক্ষিত বা নিরক্ষর মানুষ, প্রত্যেক পেশার মানুষ, আমরা কিন্তু এই কবিতা
মুখস্থ পড়তে জানি। এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির এই কবিতার মকবুলিয়ত আল্লাহ পাক দুনিয়ার আশিকে রাসূল মুমিন মুসলমান যারা তাদের জবানে জবানে এই কবিতাটা জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শানে রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করতে চান। নবীর আজমত, এই নবীর আজমত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বিভিন্নভাবে জানিয়ে দিয়েছেন। কিন্তু নবীর উম্মত পরিচয়ধারী যারা শানে রিসালাত সহ্য করতে পারে না, এরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহলে ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল যে নিজেকে মুসলমান দাবি করেছিল, অন্তরের মধ্যে নবীর ভাব ভক্তি আজমত কিছুই ছিল না, তার সাথে এদের মিল খুঁজে পাওয়া যাবে। এবং এই শানে রিসালাত যারা সহ্য করতে পারেন না, তাদের ঈমানটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলে হাজির হয়েছি। যেই মাহফিলে যত আলোচনা হবে, আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের নবীজির শান আর মান আল্লাহ পাক কতটুকু দান করেছিলেন। আর নবীজির শান যত বেশি জানবো, আমাদের ঈমান তত বেশি মজবুত হবে, ঈমান তত তাজা হবে। আর ঈমান যত বেশি মজবুত হবে, এই নবীর আনুগত্যের দিকে আমরা তত বেশি অগ্রসর হইতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করে উত্তম জাযা যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল জান্নাতু ওয়া নাঈমুহা سعد لمن يصلي ويسلم ويبارك عليه ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صداه، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا